এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। আল্লাহ তাআলা প্রথম যে ওহীটা দিয়েছেন আমার নবীকে, প্রথম ওহী তো অন্য কোনো ওহী নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে, আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? কার নামে? আল্লাহর নামে পড়ুন। পার্শ্বে একটু কথা হচ্ছে না? পার্শ্বে বাচ্চাদের একটু কিচির মিচির আওয়াজ, স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু খেয়াল করার চেষ্টা করুন। সম্মানিত হাজিরিন, শিক্ষা আমরা সবাই জানি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড যদি দুর্বল হয়, সে মানুষটা কি চলতে পারে? আসতে বলবেন না, চলতে পারে? প্রথম ওহীটা হলো আল্লাহ তাআলা বললেন পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে। এমন পড়া পড়লাম, শেষে আমাদেরকে শেখানো হলো আমরা নাকি বানর ছিলাম। এটা কোনো কথা? এটা কেউ মানবো আমরা? কোরআন যা বলবে তাই তো মানবো, তাই না? পৃথিবীর প্রথম মানুষ, প্রথম জ্ঞানী, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, পৃথিবীর প্রথম মানুষ, সভ্যতার অগ্রনায়ক। এবং তিনি যা জানতেন, কিয়ামত পর্যন্ত আদমের মতো এত জাননেওয়ালা মানুষ আর কখনো আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا। আমি আদমকে এই জাগতিক জীবনের সকল কিছুর নামের শিক্ষা দিয়েছি। সব তিনি জানতেন, সব কিছুর নাম তিনি জানতেন। আমের কত জাত, মাছের কত জাত, প্রাণীর কত জাত, গাছের কত জাত। কৃষি কাজের উপকার আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন, কৃষি কাজ তিনি করতেন। সকল কিছুর তিনি নাম জানতেন। সেই নবীর সন্তান হলাম আমরা। আদম থেকে আমাদের এই পৃথিবীতে আগমন হয়েছে। আমাদের প্রথম পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু মাঝখান থেকে যেই সমস্ত গবেষণাগুলো আমাদেরকে শেখানো হচ্ছে, এটা কি আল্লাহ প্রদত্ত কোরআন থেকে না মানুষের চিন্তা থেকে? কিসের চিন্তা থেকে? মানুষের চিন্তার মধ্যে ভুল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আল্লাহর কালামে কোনো ভুল, কোনো ভুল নাই। যেটার ভুল নাই সেটাতে আমরা নাই, যেটাতে ভুল আছে সেটাই আমরা ধরি। সমস্যা তো এই জায়গায়। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, আমাকেও সে উদ্দেশ্যেই পাঠিয়েছেন। উদ্দেশ্য একটি, সেটা হলো এই পৃথিবীতে কারো গোলামি চলবে না। গোলামি করতে হবে কার? আইন মেনে চলতে হবে কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جربنا الله أكبر سورة النساء আয়াত নম্বর 36। এই আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন
মূলত হক নিয়ে কথা বলেছেন। এখানে তিনটি হকের কথা আলোচনা করা হয়েছে। নাম্বার 1 হলো আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে শিরিক করো না। এটা কার হক? আসতে বলবেন না, কার হক? নাম্বার 2 হলো বিল ওয়ালিদাইনি ইহসানান, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। এটা হলো পিতামাতার হক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এরপর আল্লাহ তাআলা বান্দার হকের কথা বলেছেন, আত্মীয় স্বজনকে নিয়ে কথা বলেছেন, প্রতিবেশীকে নিয়ে কথা বলেছেন, পথিককে নিয়ে কথা বলেছেন, অধীনস্থ ব্যক্তিদেরকে নিয়ে কথা বলেছেন। অর্থাৎ বান্দার হকের কথা আসছে। এখানে কয়টা হকের কথা আসছে বলেন? 3টা হকের কথা আসছে। একটা হচ্ছে কার হক? আসতে বলবেন না, কার হক? নাম্বার 2 হলো পিতামাতার হক। নাম্বার 3 হলো বান্দার হক। এই 3টা হক যে বান্দা ঠিক রাখবে তার জান্নাতও ঠিক থেকে যাবে। আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি। আজকে প্রথম রজনী, আগামীকালকে মাহফিল চলবে, পরশু মাহফিল চলবে। জোরে বলে ইনশাআল্লাহ। আমার জরিপে আমি বাংলাদেশের এমন কোনো উপজেলা নেই, এমন কোনো জেলা নেই যেখানে আমার বিচরণ নাই। আমি গিয়েছি। এই মাহফিল অঙ্গনে প্রায় 24 থেকে 25টি বছর আমি অতিক্রম করছি। প্রায় 24 থেকে 25 বছর যাবৎ এই দেশের বিভিন্ন আনাচে কানাচে মাহফিল আমার যাওয়া হয়। বিগত সময় আমি যত জায়গায় গিয়েছি, একই জায়গায় এত মেহমানের সমাবেশ আমার চোখে পড়েছে। তবে এদেশের ফেমাস মাহফিলের ভিতরে এই মাহফিল অন্যতম। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রায় 10 জন মেহমান এই একই ময়দানে কথা বলবেন, এবং এই 10 জন মেহমান এক একটা মাহফিলের তারা চিফ গেস্ট, যাদের সামনে লক্ষ লক্ষ মানুষ থাকে। আমি মনে করি মকসুদপুর বাঁশবাড়ি এলাকার মানুষের কিসমতটা খুবই ভালো যে এতগুলো মেহমানকে আপনারা দেখতে পাচ্ছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু একটা প্রশ্ন আমি করব, সেটা হলো বাঁশবাড়িয়ার মাহফিল, এই মাহফিলে বাঁশবাড়িয়ার মাহফিলে বাঁশবাড়িয়ার লোক কয়জন? একটু হাত তুলেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, হাতটা নামান। বলি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আছে। তবে আরো থাকার দরকার ছিল, তাই না? জি, সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমার রবিউল ভাই কোথায়? আপনি আছেন? সামনে বসেন, এখানে কাছে আসেন। আমার রবিউল ভাই এই মাহফিলটা নিয়ে তার যে মেধা, যে সময় দান, এটা কয়জন লোক করে ভাই? আমি তো মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই। তার সমস্ত কর্মকাণ্ড সব ছেড়ে দিয়ে মাহফিলটার পেছনে যে মেহনত, এটার পুরস্কার তিনি এই দুনিয়াতে কারো কাছে চান না। আমি তার যতটুকু কথা বলে আমি টের পেয়েছি, উনি চান এটার পুরস্কার আল্লাহর হাত থেকে তিনি নিতে চান। আল্লাহ তুমি তাকে এই উত্তম কাজের জাযা আল্লাহ তুমি তোমার নিজ হাতে তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, শিরকের গুনাহ মারাত্মক গুনাহ। শিরকের গুনাহ মাফ হবেই না, এটা কার ওয়াদা? এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ বলেছেন 2 জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, বান্দারে সকল গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ আমি কখনো মাফ করব না। আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার ওয়াদা কখনো ভঙ্গ হয় নাকি? আসতে বলবেন না, ভঙ্গ হয় নাকি? ভঙ্গ তো হওয়ার কথা নয়। আল্লাহ যা বলেন কখনো ওয়াদা ভঙ্গ করেন না। মহান রব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আরেক জায়গায় শিরকের ব্যাপারে
এই গুনাহ যে কত ভয়ঙ্কর গুনাহ আল্লাহ তাআলা সুন্দর কোরআন এক জায়গায় জানিয়ে দিচ্ছেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জান্নাত কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তাহলে আরেকটা হাদিস এসেছে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যদিও নবীজির মুখ থেকে বের হয়েছে কিন্তু আল্লাহর বাণী, এটাকে হাদিসে কুদসি বলা হয়। ও বান্দা, তোমার কত গুনাহ আছে, তোমার গুনাহ দিয়ে যদি আনানাস সামা, আকাশটা যদি ছেয়ে যায়, তোমার গুনাহ দিয়ে যদি বিকরাবিল আরদিল খাতায়া, জমিনটাও যদি ছেয়ে যায়, কোনো সমস্যা নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, তুমি আমার কাছে শিরিক মুক্ত হয়ে আসো, আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। তাহলে যদি গুনার যদি কোনো সমস্যা হয়, তাহলে কোন গুনার সমস্যা বেশি? বলেন, কোন গুনার সমস্যা বেশি? আজকের সাবজেক্টটা কি? শিরক। শিরকের ধারে পাশে যাওয়া যাবে না। শিরকের গুনার ভিতরে আবার দুইটা স্তর আছে, একটা হলো ছোট শিরক, আরেকটা হলো বড় শিরক। শিরকে আকবার, শিরকে আসগার। কিন্তু শিরিক কিন্তু কোনো অংশেই কোনোটাই কম নয়। তবে কিছু কিছু শিরিক আছে, যেরকম দোয়ার মধ্যে শিরিক করে, চাইতে গিয়ে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চায়, যেমন বাবার কাছে গিয়ে চায়, মাজারে গিয়ে চায়। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। পৃথিবীর কেউ আমার আপনার উপকার করতে পারবেন। আল্লাহ নিজেও বলছেন, বান্দা কারো কাছে দোয়া করো না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউক। তোমরা আল্লাহ ছাড়া কারো কাছে চেও না, দোয়া করো না, চাইতে যেও না, কারণ কেউ তোমার উপকার করতে পারবে না। আল্লাহ তোমার যদি কোনো উপকার করতে চান, পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আবার আল্লাহ যদি তোমার ক্ষতি করতে চান, লা ইয়ানফাউক, কেউ তোমার উপকারও করতে পারবে না। কিন্তু আল্লাহ ছাড়া চাওয়ার মতো আরো কিছু লোক অন্য জায়গায় আসে না নাই? আসে না নাই? এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? বাচ্চা হয় না, চলো যায় বাবার মাজারে, গরু একখান নিয়া, যে গরু নিয়ে যায় সে আরেক বলদ। আসতে বলবেন না, আসে না নাই? আচ্ছা, অভাব নাই। এক গরু যায় আরেক গরুর কাছে। ওয়াসি শুধু আমি পারি নাকি? অস্তা আপনারাও পারেন নাকি? আলহামদুলিল্লাহ। কখনো ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতেই হবে সেটা আল্লাহর কাছে চাও। কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আমার ভাইয়েরা, বড় গুনার মধ্যে একটা গুনাহ হলো দোয়ার মধ্যে শিরিক হয়ে যাওয়া, আল্লাহর গুণের মধ্যে শিরিক হয়ে যাওয়া। নাম্বার 2, ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, সমস্ত গায়েবের জ্ঞান কে জানেন? গায়েবের মালিক কে? কিন্তু কিছু কিছু লোক মনে করে গায়েবের মালিক বান্দাও আছে কিছু। যেরকম নাউজুবিল্লাহ, বাবার দরবারে গিয়ে বলে, বাবা আমার কপালের দিকটু চাই দেখো তো, আমার কি বাচ্চা কাচ্চা আছে? বাবা আবার ভান ধরে, একটু অভিনয় করে, বহুক্ষণ যায়, বাবা চুপ করে আসে, মনে উনি আর সাজিয়ে চলে গেছে। এরকম কিছু ভণ্ড আছে না? চুপচাপ থাকে। বাবা কথা বলো, বাবা হঠাৎ করে 10 মিনিট 15 মিনিট পর যা, কিচ্ছু না, 1.5 হাত লাঠি দরকার। 1.5 হাত কি দরকার? লাঠি দরকার। সব ভণ্ডামে ছুটে চলে যাবে। আমার নবী গায়েব জানেন না, আর ওই ভণ্ড গায়েব জানে। আমার রাসূল কি গায়েব জানতেন? গায়েবের মালিক কে? রাসূল যে গায়েব জানেন না, এই প্রসঙ্গে লম্বা একটা কথা আছে, একটু পরে বলতেছি, মনে রাখবেন। এই বিষয়টা আমাদের জানা দরকার, সম্মানিত ভাইয়েরা। তবে হ্যাঁ, রাসূলকে জানিয়ে দিতেন কে? আসতে বলবেন, রাসূলকে জানিয়ে দিতেন কে? এর মানে কি গায়েবের মালিক হয়ে যাওয়া? সম্মানিত ভাইয়েরা, মুহাব্বতের ক্ষেত্রে শিরক। কিছু কিছু লোক আছে আল্লাহর চাইতেও, কিছু কিছু বাবা আছে, কিছু কিছু ব্যক্তি আছে খুব মুহাব্বত করে। আছে না নাই?
বাবাই আমার সব, এই দরবারই আমার সব। আন্দাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এটা একটা বড় শিরক। এরপর আনুগত্যের ক্ষেত্রে শিরক। আনুগত্য, এই পৃথিবীতে আনুগত্য হবে একমাত্র প্রথম আনুগত্য হবে কার? আসতে বলবেন না কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আনুগত্যের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলি আল্লাহু আকবার। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করবে, নবীর আনুগত্য করবে, এবং তোমাদের মধ্যে যারা লিডার, তোমাদের মধ্যে যারা নেতা, তাদেরও তোমরা আনুগত্য করবে। এখানে নেতা কি বাদ পড়েছে নাকি? নেতা কিন্তু বাদ পড়ে নাই, তাদেরও তোমরা আনুগত্য করবে। তবে যদি তোমাদের মধ্যে যদি কোনো বিভাজন সৃষ্টি হয়ে যায়, ফাইন তানাযা'তুম, যদি কোনো ঝগড়া লেগে যায়, সেই সময় তোমরা দুজনের দিকে ফিরে যাবে, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাবে। কিন্তু এখানে একটা বিষয় চলে আসলো, তোমাদের মধ্যে যারা আমির, তোমাদের মধ্যে যারা নেতা, তাদেরও তোমরা আনুগত্য করবে। আমার নবীজি জুমার খুতবা, আমার নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছেন, সেই ভাষণের মধ্যে একটা কথা বলেছেন, এক লাইনে জান্নাতে যাওয়ার একটা সবক দিয়েছেন। ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম ওয়াতিউ উমারাকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, এক নাম্বার তোমরা আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, যাকাতের মালের যাকাতটা দিয়ে দাও, নেতার আনুগত্য করো, আল্লাহর জান্নাতে অনায়াসে প্রবেশ করো। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোন নেতাকে মানব, কোন নেতা আমার জন্য মানা জরুরি, আর কোন নেতার নেতৃত্ব মানবো না আমরা? একটা প্রশ্ন যদি করি, উত্তরটা দিবেন, সত্যি করে উত্তরটা দিবেন। বলুন তো, আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? ভালো করে কর। নেতা বেশি না কর্মী বেশি? নেতা বেশি। সব নেতা মঞ্চে হাজির, মঞ্চ নাই, ঠিক কিনা? হিন্দু যান, মসজিদে যান, মসজিদে যান, ওখানে নেতা কয়জন? আসতে কয়। ইমাম কয়জন? ইমাম মানে কি? বলেন, ইমাম মানে কি? মেম্বারে বসে থাকে, মেম্বার ভাঙবে? ভাঙবে না, কারণ ওখানে কোনো গন্ডগোল, ওখানে নেতার অত ভিড় নাই। সম্মানিত ভাইয়েরা, যে নেতার নামাজ নাই, সে নেতা তো আল্লাহর হক নষ্ট করছে, সে বান্দার হক নষ্ট করবে। বেনামাজি নেতার কোন নেতৃত্ব আমরা মানি না, ওদের মুখে আমরা জুতা মারি। কষ্ট পাচ্ছেন? আমার দেশে মানুষ কোথায়? মানুষ তো খুঁজে পাই না, নিজেও তো হতে পারে নাই মানুষ। কই মানুষ হলাম? নিজেকেই দোষ দিয়ে কথা বলছি। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? মানুষ তো দেখি না, চোরই বেশি। এই গোপালগঞ্জের সন্তান, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি তার কিছু বক্তৃতা, আমার জন্ম তো স্বাধীনতার অনেক পরে, 8 থেকে 9 বছর পরে আমার জন্ম। আমি তাকে দেখিনি, কিন্তু তার কিছু কথা আমার কানে বাজে। আমি তার কথাগুলো শুনি ভার্চুয়ালি, তার আলোচনাগুলো, তার বক্তৃতাগুলো এখনো আছে না নাই? আচ্ছা, এই দেশের জন্য তিনি অনেক কাজ করেছেন। এদেশের স্বাধীনতার আন্দোলনে বিশাল ভূমিকা তার। মজলুমের জন্য তিনি দাঁড়িয়েছেন, কথা বলেছেন। তিনি আফসোস করে স্বাধীনতার পরে কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি,
আর আমি পাইছি হলো চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। দোষ আমার নাই, এটা কিন্তু নেতা থেকেই নেওয়া, আমার কথা আমি বলছি না। উনি অনুধাবন করেছেন ৭০ দশকের দিকে, স্বাধীনতার পরপর। সেই চৌর্য বৃত্তি এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে। জাতীয় পত্রিকার জরিপ, 14 থেকে 17 লক্ষ কোটি টাকা বিগত কয়েক বছর দেশ থেকে পাচার করলো কোন ফেরেশতারা? ফেরেশতারা। আমরা মানুষ কোথায়? মানুষ তো হতে পারলাম না। সম্মানিত ভাইয়েরা, মসজিদে গিয়ে আরাম নাই। আমি ঢোকার আগে জুতা আগে ঢোকান লাগে। সামনে জুতা না রাখলে পিছনে যদি রাখেন নামাজ হয় কঠিন। সেজদার মধ্যে খেলে মনে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলতেছি? আপনি বাসে উঠবেন, পাবলিক বাসে, ভাঙ্গা থেকে কি বলে ঢাকা থেকে ভাঙ্গা আসবেন, এর মধ্যে কতবার যে হাত যাবে পকেটে, আপনার মোবাইলটা আছে তো। আমি কি ভুল বলতেছি? বাজারে যাবেন, বাজার করতে, সাইকেল থুয়ে শুধু ওইদিকে গেছেন, টেনশন হবে সাইকেল আছে তো। মাহফিলে বসেছেন, হোন্ডা আছে তো। কি আমি কি ভুল বলছি? বলেন, মানুষ বেশি না চোর বেশি? গত বছর চিটাগাং মাহফিল ছিল আমার, পতেঙ্গার মাহফিল। কথা বলে মঞ্চ থেকে নামলাম, ওযু কি বলে মোনাজাত শেষ করে যখন নামবো, দেখি আমার জুতা নাই। এমন ওয়াজ শুনছে, হুজুরের জুতা আউট। তাহলে মানুষের মতো মানুষ আমাকে আপনাকে হতে হবে, ঠিক কিনা বলেন? হতে হবে কার গোলাম? কার গোলাম হতে হবে? যার আমানতদারিতা নাই, যার ওয়াদা ঠিক নাই, তার তো ঈমানই নাই। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আমরা কি নিরাপদে আছি? আসতে বলে নিরাপদে আছি? কিসের মুসলমান আমরা? আমরা তো মুসলমান হতে পারিনি, আমরা মানুষ হতে পারিনি। কথা বহু আছে, আস্তে আস্তে করে বলবো, কষ্ট হচ্ছে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আরেকটা শিরক হলো, বড় গুনাহ হলো, আল্লাহর অবস্থান নিয়ে কিছু মানুষের চিন্তা হলো আল্লাহ সব জায়গায় তিনি আছেন। না, আল্লাহ আছেন হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশে আজিমের সমাসীন আছেন, কিন্তু তার ইলম সব জায়গায় আছে না নাই? সব তিনি জানেন, সব তিনি বুঝেন, সব তিনি দেখেন, কিন্তু তার নির্দিষ্ট একটা জায়গা আছে আরশে আজিম। আল্লাহ তাআলা সেই জায়গায় তিনি সমাসীন আছেন। আরশে আজিমটা কত বড়! ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার আরশে আজিমটা অনেক বড়, আসমান জমিন বিস্তৃত, বিশাল বড় আরশে আজিম। সে আরশে আজিমটা কত দূর! আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমাকে ভালোবাসতে পারো, আমার সঙ্গে যদি কাউকে না শিরিক করতে পারো, আমি তোমাকে আমার আরশে আজিমের পাশে আমি তোমাকে মেহমান বানায় নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কার মেহমান হতে চাই? আসতে বলবেন না, কার মেহমান হতে চাই? আমরা তো মরে যাব ভাই একদিন। আমার রবিউল ভাই থাকবে না, এই যে ওলামা হযরত কেউ থাকবে না। কিসের যশ, কিসের খ্যাতি, সব একদিন সব শেষ হয়ে যাবে। মুখে মাটি পড়বে। কি পড়বে? মুখে মাটি পড়ে যাবে। কেউ থাকবো না আমরা। কত যত্ন করেছি মাথা থেকে পা পর্যন্ত। দেশের শ্যাম্পু চলে না, সিঙ্গাপুর থেকে নিয়ে আসে। সাবান দেশীয় চলে না, জার্মান থেকে সাবান নিয়ে আসে। পোশাক দেশের পোশাক টেইলার্স দিয়ে হয় না, অন্য দেশের ড্রেস কোড ওই সেই দেশে গিয়ে কাপড় চোপড় বানায় আসে। এমনকি আমার দেশে এমন লোক আছে চুল কাটতে সিঙ্গাপুর যায়। আছে না নাই? কত বিলাসিতা করলাম আমরা, কিন্তু মরে যাব একদিন। এই যে বসে আছি মঞ্চে, আমরা হঠাৎ করে একজনের যদি ইন্তেকাল হয়ে যায়, এই মুহূর্তে একজন মারা গেল,
এত হাজার মানুষ সামনে বসে আছেন, কেউ কি বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবেন নাকি? কিচ্ছু করতে পারবেন না। বড় জোর রবিউল ভাই একটা হ্যালো দেবে, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে বলবে তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেন, এখানে একটা মানুষ মারা গেছে, এখান থেকে লাশটা নামায় নেবে। চোখের পানি ফেলে করে তাহাজ্জুদের নিয়তে খেলা বসতে শুরু করছে। আছে না নাই? 90 মিনিটও গোল হয় না, আরো 30 মিনিট, তাও সমস্যা নেই। চাচার বয়স 70, তাও দেখা যায় যুবকের মতো দেখে। আছে না নাই? ওখানে মজা পাবেন, মাহফিলে মজা পাবেন না। ভাবতে হবে শয়তান বড়টা ধরছে। সম্মানিত ভাইয়েরা, ইবাদতের মূল হচ্ছে নামাজ। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? বাঁশবাড়িয়া 100% এই মাহফিলের ফলাফল আমি এটাই দেখতে চাই। বাঁশবাড়িয়ার প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 100% নামাজির গ্রাম হবে বাঁশবাড়িয়া। কি বলেন আপনারা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত উঁচু করে দেখা, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজকে ছেড়ে দেওয়া যাবে? নামাজ তো পড়বই আমি, কিন্তু নামাজ তো মুনাফিকরাও পড়ে, নামাজ তো মুশরিকরাও পড়ে। কিন্তু আমাকে নামাজটা পড়তে হবে শিরিক মুক্ত হয়ে, নামাজটা আদায় করতে হবে নিফাক মুক্ত হয়ে, নামাজটা আদায় করতে হবে। আমার বন্ধুগণ, আমি যদি বিশ্বাস করি মানুষ গায়েবের খবর জানে, আমার শিরিক হয়ে গেল। ইভেন আমার রসুল পর্যন্ত শিরিক, আমার রসুল পর্যন্ত গায়েব জানতেন না, রসুল গায়েবের খবর কোনো জানতেন না। একটা প্রেক্ষাপট আমি বলতে চেয়েছিলাম, সেই দিকেই চলে যাচ্ছে। আমার নবীজির জীবনে সবচাইতে বড় শত্রুতা করেছে হলো মুনাফিক চক্র। সেই মুনাফিক আজকের সমাজে আছে না নাই? আছে। মুনাফিককে চেনার জন্য আল্লাহ তাআলা একটা পৃথক সূরা দিয়েছেন, সূরা মুনাফিকুন। আগামীতে যদি সুযোগ হয় মুনাফিকুন থেকে কথা হবে। মুনাফিক কারা? মুনাফিকের 1 নম্বর চরিত্র হলো আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের 1 নম্বর চরিত্র হলো মুনাফিকরা উঠতে বসতে মিথ্যা কথা বলে। এমন লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, ছেড়া নাই। মুনাফিকদের শাস্তি সবচাইতে কম না বেশি? এই মুনাফিকদের দ্বারা আমার নবীজি আক্রান্ত হয়েছেন বারবার। নবীজি যে গায়েব জানতেন না, গায়েবের মালিক জানলাম, বান্দা যে গায়েবের মালিক নয়, এই কথাটা প্রমাণ করার জন্য এই বিষয়টা আমি উপস্থাপন করতে চাচ্ছি। আমার নবীজি কোন একটা বড় যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন, বউকে সাথে নিয়ে রাসূল যুদ্ধে যেতেন। উহুদের যুদ্ধে রাসূল আয়েশাকে নিয়ে গেছেন। এমনকি আমার নবীজি জীবনে হজ মাত্র 1 বার করেছেন। একবারের সফরে তিনি আম্মাজান আয়েশাকে সাথে নিয়ে হজে গেছেন। একবার জীবনে 1 বার হজ করেছেন, সাথে নিয়েছেন কাকে? আম্মাজান আয়েশাকে সাথে নিয়েছেন। রাসূল বড় বড় সফর করেছেন, বউকে সারা যান নাই। আম্মাজান আয়েশা বলেন, আমি নবীর সঙ্গে যখন হজ করতে গেলাম, নবীজি ইহরামের কাপড় পরবেন, ইহরামের নিয়ত বাঁধবেন। ইহরামের কাপড় পরার পূর্বেই বলছেন, আয়েশা চলো আমরা অন্দরমহলে যাই। সহবাস করলেন, ফরজ গোসল সম্পন্ন করে মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে ইহরামের নিয়ত করলেন, ইহরামের কাপড়টা পরে নিলেন। নবীজি কোথাও যেতেন বউকে ছেড়ে যেতেন না, বউকে সাথে নিয়ে যাওয়া সুন্নাহ। বলি জোরে বলি আলহামদুলিল্লাহ। বউকে নিয়ে গেলে অনেক নিরাপত্তাও আছে, ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়। রাস্তায় যাবেন, রাস্তায় চলাফেরা করবেন, এখন ছেলেদের আনাগোনা বেশি না মেয়েদের আনাগোনা বেশি? বলেন, মেয়েদের আনাগোনা বেশি। তো এখন বউটা যদি সাথে থাকে, বউ থাকা অবস্থায় আপনি অন্য মহিলার দিকে নজর দিবেন, এটা কঠিন ব্যাপার। আসতে হবে, সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার। বউ হলো দারোগা। যদি হঠাৎ করেও বউ পাশে আসে, হঠাৎ করে যদি আপনি কোনো মহিলার দিকে একটু তাকানো, হয়তো 29 সেকেন্ড তাকাইছিলেন, হয়তো তাকাইছেন, যদি এই দৃশ্যটা যদি বইয়ের চোখে একবার ধরা পড়ে, ওই সময় কিছু বলবে না। হয়তো সন্ধ্যার সময় গিয়ে ঘরে বসে আছেন বেডরুমে, বউকে ডাকতেছেন, সুইটি 1 গ্লাস পানি দাও তো। তোমার সুইটি ছায়া থাকো আরেক দিকে।
কি কথা কি বুঝতেছেন? তাহলে বউকে পাশে রাখার বরকত আছে না নাই? কি বলেন, আছে না নাই? বউ পাশে রাখা সুন্নাহ। কোথাও যাবেন বউকে সাথে নিয়ে যাবেন। আমার নবীজি যুদ্ধের ময়দানেও স্ত্রীকে বাদ দিয়ে যান নাই, সাথে নিয়ে গেছেন। তারা হচ্ছে ইমানের পাহারাদার। কিসের পাহারাদার? ইমানের পাহারাদার। অন্যের বউ না, কিন্তু নিজের বউ। যুবকরা আবার ভুল বুঝো না, নিজের বউ কিন্তু। এখন তো আবার বিয়ে করতে চায় না। এখন তো পরকীয়ার পরিমাণ সমাজে কমছে না বাড়ছে? পরকের পরিমাণ কমছে না বাড়ছে? এই নোংরামি বাড়ার মূল কারণ হলো বিজাতীয় সিনেমা নাটক বাংলাদেশে ঢুকে পড়া। যে নাটকে একটা নারীর দেহে কোনো কাপড় থাকে না, যে সিনেমায় একটা নারীর দেহে কোনো কাপড় থাকে না, ওটা কি সিনেমা না নোংরামি? সিনেমা না নোংরামি? নোংরামি। আজকে অবাধ ভাবে চলছে এগুলো, নোংরামি চলছে। তারাই সেলিব্রিটি যারা আগে বাচ্চার মা হয়, এরপরে বিয়ে হয়, এরপরে গায়ে হলুদ হয়। আছে না নাই? আছে না নাই? এই সমস্ত অপসংস্কৃতির মুখে আমরা থুতু মারি, এগুলোকে আমরা মানি না। আমাদের মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের মডেল হচ্ছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মডেল হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি স্ত্রীকে সাথে নিয়ে চলতেন। ভালোবাসা কাকে বলে রাসূল বুঝিয়ে দিয়েছেন। আমার নবীজি বসে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গ্লাস দুধ, উটের দুধ রাসূল খুব পছন্দ করতেন। উটের দুধ একটু লবণ লবণ লাগে, খাইছেন কিনা জানি না, খাইছেন তো? উটের দুধ কিন্তু হজম করা খুব কঠিন ব্যাপার, ভালো শক্তিশালী পেট দরকার। তো আমি মক্কায় গেলেই মাঝে মাঝে একটু পান করার চেষ্টা করি, সুন্নাহ আদায় করার চেষ্টা করি। তো উটের দুধ রাসূল খুব রাত্রেবেলা খেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা এক গ্লাস উটের দুধ রাসূলের সামনে হাজির করলেন। আমার নবীজি বলছেন, আয়েশা আমি আগে খাবো না, তুমি আগে খাও। আমি বারবার তাকে খাওয়ানোর চেষ্টা করতাম, কিন্তু রাসূলকে আমি কোনোদিন কোনো টেনশন করবেন না, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি নিরাপদে অত্যন্ত সম্মান দিয়ে, আপনি তো উম্মতের জন্য মা, আপনি উম্মুল মুমিনিন, আপনি কোনো চিন্তা, মুমিনদের মা, আপনি কোনো চিন্তা করবেন না। নবীজি আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে অত্যন্ত যত্নের সাথে সম্মান করে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেব। তাকে ঘোড়ার পিঠে করে রাত্রেবেলায় নিয়ে গিয়ে নবীর কাছে যখন নবীর ঘরে যখন পৌঁছায় দিলেন, এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা এই কথাটাকে বড় বানায় ফেলে দিয়া অনস্তিত্ব থেকে অস্তিত্ব বানায় ফেললো। সকালবেলা প্রত্যেক জায়গায় টপ নিউজ করে ফেললো, ব্রেকিং নিউজ করে ফেললো, আপডেট নিউজ করে ফেললো। মুনাফিকদের মিডিয়া দুর্বল হয় না মজবুত হয়? কি মজবুত হয়ে যায়। চতুর্দিকে তারা মিডিয়ায় ছড়ায় দিল যে তোমরা কি জানো, গত রাতে আয়েশা একজন পরপুরুষের সঙ্গে, সাফনের সঙ্গে গোটা রাত ঘোড়ার পিঠে আসছে। আয়েশা তার চরিত্র হারিয়ে ফেলেছে, তার সতীত্ব নষ্ট হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এই কথাটা যখন মদিনার অলিতে গলিতে যখন ছড়িয়ে দেওয়া হলো, নবীর কান পর্যন্ত সংবাদটা চলে এলো। আমার নবীর শোনা মাত্রই তার মনটা কেমন যেন হয়ে গেল। স্ত্রীর বিরুদ্ধে কোনো কথা শুনলে স্বামীর কি ভালো লাগার কথা নাকি? আমার নবীজি আস্তে করে ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা কি যেন কথা আমার কানকে ভারী করে দিয়েছে। আয়েশা মনক্ষুণ্ণ হয়েও না। ওরে আয়েশা, আমি তোমাকে এই মুহূর্তে বলতে চাই যে অবস্থা মদিনার শুরু হয়েছে, আমার মনে হয় তোমার এই মুহূর্তে আমার ঘরে না থেকে, স্বামীর ঘরে না থেকে তোমার বাবার ঘরে যাওয়া উচিত। তুমি তোমার বাবার ঘরে যাও। আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত না আসা পর্যন্ত তোমার ওই জায়গাটাই নিরাপদ। আমার কাছে তোমার থাকাটা নিরাপদ নয়, ভালো মনে করছি না, তুমি চলে যাও। আমি তোমাকে সন্দেহ করছি না, তবে আমি তোমাকে কোনো কিছুই বলবো না, তুমি এখন চলে যেতে পারো। এই কথা যদি স্বামীর মুখ থেকে কোনো স্ত্রীর সামনে যদি কোনো স্বামী বলে ফেলে, স্ত্রীর সেই সময় মনে হবে আসমান যেন ভেঙে পড়েছে। আম্মা জান আয়েশা এই কথা শোনা মাত্রই বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার স্বামী নন, আপনি আমার শুধু স্বামীর পরিচয় আপনার শুধু নয়, আপনি বিশ্ব নবী, আপনি আল্লাহর রাসূল। আপনি আমাকে হুকুম করেছেন, অবশ্যই আমি মানবো। আমি আমার বাবার ঘরেই চলে যাচ্ছি, তবে একটা কথা, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করা যাবে না।
আমার বিয়ের ফয়সালা কিন্তু দুনিয়াতে হয় নাই, আমার বিয়ের ফয়সালা হয়েছে আসমানে। আল্লাহ নিজে আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন। জোরে করুন সুবহানাল্লাহ। বেহেশতের রুমালে করে আমার ছবি জিবরিল আমিন আপনার সামনে হাজির করে দিয়েছেন, এরপরে আমার বিয়েটা হয়েছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি। তবে একটা কথা বলে যাই হুজুর, আপনাকে আমি বলছি, আমি এই বিষয়ের বিচার কারো কাছে চাইলাম না, যিনি আমার বিয়ের ফয়সালা করেছেন তার কাছে আমি চাইলাম। জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী যদি গায়েব জানতেন তখন কি বলতেন? যদি তিনি গায়েব জানতেন তাহলে বলতেন আয়েশা সব মুনাফিকদের বানানো কথা, ভিত্তিহীন বিষয়, বিশ্বাস করো না, কিচ্ছু হয় না, তুমি থাকো, বলতেন না? এখন বলেন, রাসূল কি গায়েব জানতেন? রাসূল কি গায়েব জানতেন? ইতিহাস যখন চলে এলো, একটু ফিনিশিংটা দিয়ে দেই। আমার নবীজি ঘুমাতে যান, ঘুমাতে পারেন না। আম্মা জান আয়েশা নাই। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, 9টি কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হলো 9 বছর বয়সে নববধূ হয়েছে নবীজির, আর 13 বছর বয়সে নববধূ হয়ে আমি আমার নবীর ঘরে পদার্পণ করেছি। 13 বছর বয়সে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি একমাত্র কুমারী স্ত্রী, আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। এবং আরেকটা কারণ হলো, আমি যখন নবীর সঙ্গে একই বিছানায় ঘুমাতাম, একই বিছানায় যখন ঘুমাতাম, একই চাদরের নিচে যখন ঘুমাতাম, আমি থাকতেই জিবরাইল ওহী নাজিল করতেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। সেটা হলো নবীজি আমার ব্যাপারে বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীর মধ্যে আমার আয়েশা সবচাইতে শ্রেষ্ঠ স্ত্রী। 7 দিন ধরে আমার নবীজি হাদিস বর্ণনা করছেন, সাহাবে কেরামকে 7 দিন পরে বলেন, সাহাবীরা কি কি বলেছে কে কে বলতে পারবে? সবাই ফুলফিল বলতে পারে নাই। রাসূল বলেছেন, আয়েশা রে আমি কি বলেছি বলো তো? 7 দিনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা হাদিস ফার্স্ট টু লাস্ট সব বলে দিয়েছেন, একটা শব্দ বাদ পড়ে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো একজন দামি মানুষ, কি পরিমাণ ষড়যন্ত্র করলো মুনাফিকেরা। আমার নবীজি ঘুমাতে যান, ঘুমাতে পারেন না, হাতটা গায়ে দেন, আয়েশা নাই, বুকটা খানখান হয়ে যায়, চোখের পানিতে বালিশ ভিজে যায়। ওইদিকে আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদেন। বাপ মা ভালো করে কথা বলে না, সবাই সন্দেহ করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা সেজদার মধ্যে কাঁদেন, চিকন মানুষ আরো চিকন হয়ে গেলেন। কিন্তু আমার নবীও কাঁদেন, আয়েশাও কাঁদেন, সাহাবীরাও দেখে দেখে কাঁদে। আর মুনাফিকরা কি হাসে? এরকম মুনাফিক হাসার মতো লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিকরা হাসে সাময়িক, কিন্তু মুনাফিকদের জন্য কান্না আছে না নাই? অবশ্যই কান্না আছে। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি তার শেষ বিদায়টা তিনি দুনিয়া থেকে নিয়েছেন আমার ঘর থেকেই। নবীজি অসুস্থ হয়ে পড়লেন। আমার নবীজি বললেন, ও আয়েশা দরজা খুলো। দরজাটা খুলে দিলাম। নবীজি আমার ঘরের মধ্যে ঢুকেই বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড জ্বর, আমার কষ্ট হচ্ছে আয়েশা, মাথায় একটু পানি ঢেলে দাও। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। নবীজির শেষ সময়ে 3টা সিমটম দেখা দিয়েছিল, প্রচন্ড জ্বর এসেছে, মাথা ব্যথা হয়েছে, আর নবীকে বিষ প্রয়োগ করা হয়েছিল। কি প্রয়োগ করা হয়েছিল? বিষ প্রয়োগ করা হয়েছিল। বিষক্রিয়া নবীজির মৃত্যুর পূর্বে প্রকাশ পেয়েছিল। খুব কষ্ট পাচ্ছিলেন নবীজি আমার। নবীজিকে বিষ প্রয়োগ করে মারার ষড়যন্ত্র করা হয়েছিল। 2 জন সাহাবী ওই সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শহীদ হয়ে গেছেন। নবীজি বেঁচে ছিলেন, কিন্তু বিষক্রিয়াটা মৃত্যুর পূর্বে প্রকাশ পেয়েছিল। যে রাসূল এত বড় সত্যবাদী মানুষ, সেই রাসূলকে বিষ খেয়েও মারার ষড়যন্ত্র করা হয়েছে, দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে, রক্তাক্ত করে দেওয়া হয়েছে। কোনো কারণ ছিল না, একটাই কারণ, রাসূল বলেছেন এই দুনিয়াতে কোনো শিরকের কাজ চলবে না, কোনো বিদআতের কাজ চলবে না, কোনো আইন চলবে না, আইন চলবে একমাত্র কার? জোরে বলেন কার? আল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমার ঘরে আশ্রয়, আমার ঘরে বিশ্রাম নিলেন। নবীজিকে শোয়া দিলাম, নবীজির মাথায় পানি ঢেলে দিলাম। আজান হয়ে গেল, বেলাল আজান দিয়ে দিলেন। বেলাল আজান শোনা মাত্রই নবীজি অসুস্থ অবস্থায় তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না।
পড়ে যাওয়ার মতো হয়ে গেলেন। আমি আয়েশা তাকে শক্ত করে ধরলাম। রাসূল বলছেন, আয়েশা রে, আমার শরীরটা দেখে মনে হচ্ছে আমার জামাতের নামাজ পড়া হবে না। তুমি আমার প্রিয় সাহাবী, আমার অত্যন্ত কাছের বন্ধু, আবু বকরকে বলো, তোমার আব্বাকে বলে দাও যেন আমার মুসল্লায় দাঁড়ায় আমার দায়িত্বটা পালন করে, মানে আমার পরবর্তী খলিফা আমার আবু বকরই হয়ে যাবে। দেশ গড়বে কারা? সেই দেশ গড়ার জন্য রাষ্ট্রনায়ক হবে কারা? রাসূল ইঙ্গিত দিয়ে দিয়েছেন, মসজিদের নেতৃত্ব দিবে যারা, দেশ গড়বে তারা। ঠিক কিনা? আমার নবীজি ইঙ্গিত দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আমার নবীজি উঠতে পারেন না। আজান যখন শেষ হলো, নামাজ যখন শুরু হয়ে গেল, সাহাবীরা দেখতে পেলেন নবীজির মুসল্লায় নতুন নতুন ইমাম হাজির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হাওমা করে কাঁদতেছে আর মনে মনে চিন্তা করতেছে, বুঝতে পেরেছি নবীর পিছনে নামাজ পড়ার কিসমত আর জীবনে হবে না। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। নামাজ শুরু হয়ে গেছে, সাহাবীদের কান্নার আওয়াজ নবীর কানে চলে আসছে। রাসূল বলছেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে কেন? আমাকে একটু কাছে নিয়ে যাও তো, জানালার কাছে নিয়ে যাও, আমি একটু সাহাবাদের নামাজটা দেখতে চাই। সাহাবীদের নামাজের দৃশ্য দেখার জন্য যখন জানালার কাছে যখন নিয়ে যাওয়া হলো, আমার নবীজি সেই জায়গায় তিনি দাঁড়ায় আছেন, তাকে শক্ত করে ধরে আছে। সাহাবীদের নামাজের দৃশ্য দেখি নবীজির চোখের পানি আটকাতে পারলেন না। নবীজির চোখের পানি দেখে আম্মা জান আয়েশা চোখের পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে, আপনি কান্না করার কারণটা কি? রাসূল বলছেন, আয়েশা রে, মানুষের চোখের পানি দুইটা মুহূর্তেই বের হয়, একটা হলো চরম দুঃখের সময়, একটা হচ্ছে চরম আনন্দের সময়। আমার এই চোখের পানিটা বের হচ্ছে আজকে আমার চরম আনন্দের মুহূর্তে, আমার চোখ থেকে পানি বের হচ্ছে। এই যে আজকে নামাজের দৃশ্য, সাহাবীরা আজকে প্রকাশ্যে নামাজ কায়েম হওয়ার পরে তারা এত সুন্দর করে নামাজ জামাতে পড়তেছে। তুমি কি জানো আয়েশা, আমি যখন মক্কার মাটিতে নামাজ পড়তে গেছি, কাফের মুশরিকরা আমার পিঠের উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপায়া দিয়েছে, বুখারীর বর্ণনা। আমি হামাগুড়ি দিয়ে পড়ে গেছি। আমার মেয়ে ফাতিমা টান মেরে সেই নারী ভুঁড়িগুলো, উটের নারী ভুঁড়িগুলো টান দিয়েছে। আমি নামাজে দাঁড়াইছি, হাতের মধ্যে মূর্তি ঢুকায় দিয়েছে। আমার সাহাবীরা নামাজ পড়তে গেছে, ডিস্টার্ব করেছে। এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমাকে মার খেতে হয়েছে, উহুদের ময়দানে দাঁত ভেঙে দিয়েছে। খন্দকের পরীক্ষা খনন করার সময় কোদাল মারতে মারতে, মাটি খনন করতে করতে আমার কোমরটা এই যে কুজা হয়ে গেছে, আয়েশা সোজা করতে পারি না। এই যে এত কষ্টগুলো করলাম জীবনে। আমার হাজার সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে অনেকে শহীদ হয়েছে, অনেকে অঙ্গহানি হয়েছে। সেই আজকে দিন কায়েম হয়েছে, নামাজ কায়েম হয়েছে। এই দৃশ্য দেখে আমি আগের স্মৃতি মনে হচ্ছে আর আমি কাঁদতেছি। আম্মা জান আয়েশা আস্তে করে সেই জায়গা থেকে ধরে নিয়ে আস্তে করে তাকে শোয়া দিলেন। শোয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শান্ত হন, আপনি ঠান্ডা হয়ে যান, আপনি কিছু বলতে চান নাকি বলুন। এবার রাসূল বলছেন, আয়েশা রে, আমার কলেজার টুকরা মেয়ে ফাতিমাটা কই? ফাতিমাকে ডাকো তো। সঙ্গে সঙ্গে ফাতিমা হাজির। রাসূল দেখতেছেন ফাতিমার কান্না। নবীজি বলছেন, ফাতিমা কাছে আয় রে। কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন, ফাতিমা কেঁদো না, কেঁদো না, দুনিয়াতেও কাছে ছিলা, আমার কবরের জিন্দেগিতে তুমি আমার কাছেই থেকে যাবা, তুমি যাও। ফাতিমার কান্না থেমে গেল। ফাতিমা কান্না থামায়া দিয়ে হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। মৃত্যুর সংবাদ শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ফাতিমা মৃত্যুর সংবাদ শুনে আনন্দ পেয়ে গেলেন, তিনি বিদায় নিলেন। এবার রাসূল বলছেন, আয়েশা রে, আমি মনে হয় মারা যাব, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকটা দেওয়ার আগে আম্মা জান আয়েশা করলেন কি, মেসওয়াকের আগাটা শক্ত ভেবে চাবায়া চাবায়া নরম করে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে রাসূল এটা দেখতে পেলেন, মুস্কি মুস্কি হাসি মারলেন, দাও মেসওয়াকটা নিয়ে আগে মেসওয়াক শুরু না করে আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের থুতু লালাগুলো চুষে চুষে পান করছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন আর বলছেন, আয়েশা রে, আমি তোমাকে একটু খুশি করার চেষ্টা করলাম, আমি দুনিয়াতে মনে হয় বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, একটা কথা তোমাকে বলে যায় আয়েশা, আমার উম্মতকে জানিয়ে দিবা, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি আমার সঙ্গে শেষ কথা বলেছেন, আমার মুখের লালা তিনি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং রাসূল যখন মারা যান, আমার উরুতে মাথা রেখে রাসূল দুনিয়া থেকে বিদায় নেন।
আমি আমার হাতে নবীজির চোখটা নিচের দিকে নামায়া দিয়েছি। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। আমার নবীজি আমার ঘরটাই হয়ে গেছে আমার নবীজির মাকবারা, কবর। আমার ঘরেই তাকে সমাহিত করে দেওয়া হয়েছে। আমার বড় শখ ছিল নবীর সঙ্গে আমি থেকে যাব, আমি আমার রাসূলের পাশেই শুয়ে থাকবো। কিন্তু ইসলামের বড় একজন খলিফা ওমরে ফারুক তিনি যখন শখ করলেন তিনি নবীর সঙ্গে থাকতে চান, আমি আমার জায়গা বড় একজন খলিফাকে দান করে দিয়েছি। সেই আম্মা জান আয়েশাকে নিয়ে মুনাফিকেরা বড় ষড়যন্ত্র করলো। এই ষড়যন্ত্রের সবশেষ ফলাফল হলো আমার নবী অপেক্ষার প্রহর গুনছেন আল্লাহ তাআলা কি জানাবেন। তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, গায়েব যদি আল্লাহ ছাড়া কাউকে মানতে যায় সে ব্যক্তি বড় শিরকের মধ্যে চলে গেল। গায়েবের মালিকটাকে আল্লাহ, আসতে বলবেন না কে? শিরকের কাছে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা চাইবো গায়েবের মালিকের কাছে। কার কাছে যাবো আমরা? আল্লাহর কাছে আমরা যাবো। আমার ভাইয়েরা, ফলাফল কি হলো? আম্মা জান আয়েশা তো বাবার বাড়ি, আমার নবীজি বুঝছেন না, তিনি রাতগুলো পার করতেছেন, কষ্ট পাচ্ছেন, মুনাফিকরা হাসতেছে। কিন্তু এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে হকটা প্রকাশ পেয়ে গেল, ওহী নাযিল হয়ে গেল, রাসূলকে জানানো হলো ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল, আপনার স্ত্রীর ব্যাপারে যে সমস্ত কথাগুলো বলতেছে সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা, আয়েশার কোনো দোষ নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহ তাআলা আমার শানে কয়েকটা আয়াত নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দৌড় মেরে চলে গেলেন শ্বশুর বাড়ি। গিয়ে বলছেন শাশুড়ি কি? আমার শাশুড়ি আম্মা, আমার আয়েশাটা কোথায়? আমার আয়েশা কোথায়? আমার আয়েশা কোথায়? দৌড় মেরে মেরে ভিতরে একটু খুঁজে খুঁজে বের করলেন। আম্মা জান আয়েশা কথা বলছেন না, একটু অভিমান করে আছেন। মেয়েদের মধ্যে অভিমান কম না বেশি? বলেন কম না বেশি? একটু আদর পেতে চায়, একটু ভালোবাসা পেতে চায়। এই সিচুয়েশন যখন হলো, নবীজি এসে বলছেন আয়েশা আমি চলে এসেছি, একটু কথা বলো। কোনো কথা তিনি বলছেন না। এবার বলছেন আয়েশা রে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। ওরে হুমায়রা তুমি কোথায়? ও লাল টুকটুকে মহিলা তুমি কোথায়? কথা তিনি বলছেন না, একটু অভিমান করে আছেন, তার চোখে পানি। রাসূল বলছেন আয়েশা হুমায়রা রাগ করো না। এবার তিনি জবাবে বলছেন, আমি কারো প্রশংসা করি না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহর প্রশংসা করি? ইব্রাহিমের আল্লাহ। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন আয়েশা তোমার রাগ এখনো কমে নাই, তুমি সোজা চলে গেছো ইব্রাহিমের আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। তাদের রাগটাও ছিল কত বিজ্ঞচিত রাগ। রাসূল বলেন চলো চলে যাই। আমার রাসূল হাসতেছেন, আয়েশাও হাসতেছেন, সাহাবীরা হাসতেছে, মুনাফিকদের হাসি বন্ধ হয়ে গেছে। আজকে যারা হাসতেছে ওরা একদিন কাঁদবে, ঠিক কিনা? ওদের মুখে মাটি পড়বে। জোরে বলি ইনশাআল্লাহ। হকের বিজয় কে দিবেন? আসতে বলবেন না কে দিবেন? সম্মানিত ভাইয়েরা, হকটা আমরা আদায় করবো। আল্লাহর হক হচ্ছে শিরিক না করা। আল্লাহর হক আদায়, আল্লাহর হক মানে কি? শিরিক না করা। আসুন শিরিক মুক্ত জীবন আমরা গড়ি। যে সাবজেক্টে ছিলাম সেই সাবজেক্টে আমি থেকেই আজকের আলোচনা আমি আর বাড়াতে চাচ্ছি না, যেহেতু আজকে প্রথম রজনী, আগামীকালকে আছে। সব দিক বিবেচনা, সব দিক ঠিক রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। যে যেখানে আছেন সবাই বসে পড়ুন। আমরা চাইবো কার কাছে? আসতে চাইবো কার কাছে? আমরা সবাই বসুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমরা আল্লাহর কাছে চাইবো। সবাই নামাজের মতো করে বসে। সবাই বসেন না, দোয়া করবেন না যে আগামীকালকে মাহফিল আছে, সবাই আসবেন না ইনশাআল্লাহ? একজন দুজনকে নিয়ে আসবেন। একজন কয়জনকে নিয়ে আসবেন? অন্তত দুজনকে নিয়ে আসবেন। দুজন, আমি দুজনকে বললাম, একজন দুজনকে নিয়ে আসবেন। তাহলে এই মাহফিলটা কানায় কানায় আশা করা যায়। আজকেও যে কম লোক হয়েছে তা না, গতবারের চাইতে আজকের এবারের প্যান্ডেল বড় না, অনেক প্রশস্ত করা হয়েছে। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন। জি সম্মানিত ভাইয়ের, আগামীকালকে তাসকিয়াতুন নফসের উপর, আত্মশুদ্ধির উপর আলোচনা হবে। মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ তিনি আসবেন। আমার অত্যন্ত কাছের, আমার স্নেহধন্য আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি গত বছরে ছিলেন, তিনি আসবেন। আমার স্নেহধন্য মাওলানা ইয়াহিয়া তাকি
অত্যন্ত সুন্দর আলোচনা করেন, তিনিও আসবেন। আমরা সবার আলোচনা শুনতে আগামীকালকে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। যে যেখানে আছেন সবাই বসুন। আমরা এখন চাইব সোজা আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। জি আসুন আমরা আল্লাহর কাছে চাই। ঠিক আছে, আপনারা দোয়া করেন কেউ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله ফরিদপুর অঞ্চলের গোপালগঞ্জ জেলার বাঁশবাড়িয়া দক্ষিণ পাড়া গোল্ডেন টাচ পাবলিকেশনসের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী 3 দিনব্যাপী ওয়াজ মাহফিল 2023 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব সিরাজুল ইসলাম মিয়া, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে মাগরিব থেকে এশা পর্যন্ত কথা বলেছেন মুহতারাম আমার স্নেহধন্য মাওলানা এম হাসিবুর রহমান, আমার পূর্বে আলোচনা রেখেছেন নন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত কাছের, আমার সম্মানিত প্রিয় ভাই মুফতি রফি বিন মুনির হাফিজাহুল্লাহ, হযরত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে 3টি বছর আমার এই জায়গায় আসা হলো, মাহফিল চলছে 3য় বার্ষিকী, আমি আসলাম 6ষ্ঠ বার্ষিকী, আমি আসলাম এর মাঝে 3টি বছর। সম্মানিত হাজিরিন, আমি গত বছর সূরাতুল কালামের সামনের দিক থেকে রাসূলুল্লাহর সিরাত নিয়ে আমি কিছু কথা বলেছিলাম। এবছর একটি বিষয়কে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এমন একটি সাবজেক্ট, এমন একটি বিষয়, যে বিষয়টি কোনো বান্দার ভিতরে উপস্থিত থাকলে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। জান্নাতটা তার জন্য কি হবে? বাজেয়াপ্ত হবে, সে জান্নাত পাবেন। আর কি সুবহানাল্লাহ? জোরে খান। জি, একটু জায়গা মতো বলতে হবে কিন্তু। সম্মানিত হাজিরিন, তাহলে যে বিষয়টি আমাকে বলতে বলা হয়েছে, এই বিষয়টিকে জানার জরুরত
আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে বিষয়টি না জানলে আমি কখন সেই গুনাহের গুনাহগার হয়ে যাব আমি নিজেও বুঝবো না। এজন্য এই বিষয়টি আমাদের জানা অতীব জরুরি। সম্মানিত ভাইয়ের, এটা এমন একটি গুনাহ, পিঁপড়া হাঁটলে যেমন পিঁপড়ার হাঁটার আওয়াজ আদম সন্তানের কান পর্যন্ত পৌঁছে না, ঠিক তেমনই শিরকের গুনাহ এমন ভয়ানক যে সে নিজে বুঝতেও পারে না যে আমার মধ্যে শিরকটা ঢুকলো কখন। এই জন্য এই গুনাহ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। কবিরা গুনাহ অনেক আছে, কিন্তু এই গুনাহটা যতগুলো গুনাহ আছে এর মধ্যে সবচাইতে বড় গুনার অন্যতম গুনাহ হচ্ছে এই গুনাহ। আমার নবীজি নিজেও বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের কেমন কিছু বড় বড় গুনার কথা বলবো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, ওয়া কাউলুজ জুর। তিনটা গুনার কথা তিনি বললেন, সবচাইতে বড় গুনাহ। একটা হচ্ছে শিরকের গুনাহ, আরেকটা হচ্ছে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, আরেকটা হলো মুখ থেকে বেহুদা বাজে কথা বলা। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী সূরাতুন নিসা থেকে আমি দুটি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সবাই সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে 3টি ক্লাস হয়েছে। একটা হলো মাগরিব থেকে এশা একটা ক্লাস, আবার সেকেন্ড ক্লাস হয়েছে এশার পর থেকে কিছু সময়, আর এখন হচ্ছে লাস্ট ক্লাস, শেষ ক্লাসে আমরা এখন বসে আছি। তো এই দুটো ক্লাস আপনারা কাভার করেছেন। এখন শেষ ক্লাসে মনোযোগ থাকবে তো শেষ পর্যন্ত সবার? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাবটা এসেছে দুনিয়ার কোথাও থেকে নয়। এসেছে কোন জায়গা থেকে বলেন? আসমান থেকে। লাউহে মাহফুজে ছিল, আল্লাহ তাআলা আসমান থেকে এটা পাঠিয়েছেন। আসমান থেকে নাজিল হওয়া পানি আর সেচ পদ্ধতিতে যে পানি তোলা হয় মেশিনের মাধ্যমে, কোন পানির উর্বরতা বেশি? কোন পানি? আসমানি পানি। আসমান থেকে নাজিল হওয়া পানির উর্বরতা বেশি। বৃষ্টি আসেই নাই, শুধু মেঘের গর্জন। সেই মেঘের গর্জনে সায়েন্স বলছে যে প্রতিটি মেঘের গর্জনে জমিন লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ করে। আমি বলছি না যে এই সেচ দেওয়া পদ্ধতিতে পানি উত্তোলন করলে যে উর্বরতা নাই, তা না, আছে। কিন্তু আসমান থেকে নাজিল হওয়া পানির বরকতটা বেশি। পৃথিবীর সকল বইয়ের কিছু যে উপকার পাবো না আমরা তা নয়, পাবো, কল্যাণ কিছু পাবো আমরা, কিন্তু এটা হচ্ছে মানব প্রসূত। মানুষ এগুলোকে রচনা করেছে, কিছু কল্যাণ হয়তো পেতে পারি, কিন্তু আসমান থেকে নাজিল হওয়া কিতাবের উপকারিতা আমার আপনার জন্য শুধু বেশি না অনেক বেশি? শুধু বেশি না অনেক বেশি? এই জন্য সকল বই পড়তে গেলে, নির্বাচন করতে গেলে সবার আগে নির্বাচন করতে হবে কোন কিতাব? আসতে বলবেন না, কোন কিতাব? আমার দেশের সিলেবাসে পড়ে মাস্টার্স ডিগ্রি পাশ করার পরেও কিন্তু অনেকে কোরআন পড়তে পারে না, আছে না নাই? তাহলে সিলেবাসের ভিতরে কোন কিতাব বাদ পড়ছে? দুনিয়ার কিতাব না আসমানি কিতাব? তাহলে বাদ ফালালো কারা? ওদের নামের আগে মোহাম্মদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু কেন বাদ পড়লো? মুসলমান তো সকল কিছু শেখার আগে সে শিখবে হল আল্লাহর কালাম। আল্লাহর কালামটাই তার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হওয়া উচিত।